তুই এখানেই থাক এবং আশপাশটা খুঁজে দেখ, আমি ততক্ষণে টিকিট কাউন্টারে। ও ভাই সাব, এখানে দেখছি টিকিট কাউন্টারে কোনো লোক নেই, তার মানে অ্যামিউজমেন্ট পার্ক টোটালি বন্ধ হয়ে গেছে ভাই। রাতের বেলা এই অ্যামিউজমেন্ট পার্কটা এতটা সুন্দর, আর কেন জানি না ভাই এরা বন্ধ করে দিয়েছে, আমি সেটাই তো বুঝতে পারছি না। এখান থেকে কি কোনো রকমভাবে এই ভেতরে যেতে পারবো না? ও ভাই সাহেব, এখানে দেখছি টিকিট কাউন্টারে লোক রয়েছে। হ্যালো স্যার। আরে বাছা, তুমি আবার কে? আমাদের পার্ক এখন বন্ধ রয়েছে, যে ভেতরে যেতে পারবে না কোনো রকমে। আরে স্যার, আমি একটা এনকোয়ারিতে এসেছি, আপনাদের পার্ক কি বন্ধ হয়ে গেছে? আরে হ্যাঁ, 8টার সময় বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, একটা লাল জামা এবং হলুদ প্যান্ট পরা ছেলেকে কি দেখেছেন? একটা বাচ্চা ছেলে এসেছিল। আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি, একজন কার্টুনের মতো কি একজন তো এসেছিল, তার সাথেই চলে গেল। ভাবলাম কিনা তোমাদেরই কেউ হবে, আর দৈনন্দিন তো আমরা এরকম দেখি, সেই জন্য আর অতটা মাথা ঘামায়নি। যাই হোক, পার্ক এখন বন্ধ রয়েছে, চলে যেতে পারো এখান থেকে। আরে দাদা, আরও কিছু জিজ্ঞাসা করার ছিল। আরে বললাম, যা বলার বলে দিয়েছি। ঠিক আছে চলো গাইস, আমি এখন কোথায় খুঁজবো? আর চপ মনে হয় এখানেও নেই, কিন্তু চপ গেল কোথায়? হ্যাঁ রে চপ, পেলি সিনচ্যানকে? ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি সিনচ্যানের গন্ধ পেয়েছি। আরে বলিস কি রে, কোথায় তুই গন্ধ পেলি? ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, ওই গ্যারেজে সিনচ্যানের গন্ধ পেয়েছি। তুমি একটা কাজ করো, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, আমি পুরো গন্ধ শুকে শুকে চলে যাব। বলিস কি রে? তাহলে চল আমরা একটা কাজ করি, তাড়াতাড়ি এখন গাড়িতে করে যাই, আর তুই কিনা ফলো করবি পুরো একদম গন্ধ নিয়ে নিয়ে, যাতে করে আমরা হয়তো পারলে সিনচ্যানকে খুঁজে পেতে পারি, আর যেখানে তাকে ভাই কিডন্যাপ করে নিয়ে গিয়েছে সেইখানে কিনা যেতে পারবো। চল চল, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। আরে হে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার কিন্তু খুব ভয় লাগছে। ওই গন্ধের সাথে আরো একটা বদমাইশি গন্ধ লুকিয়ে আছে। আমার কিন্তু খুব ভয় লাগছে সিনচ্যানের জন্য। চপ, তোকে অত টেনশন করতে হবে না, তুই খালি গ্যারেজ থেকে যে গন্ধ সিনচ্যানের পেয়েছিস সেটাকে ফলো কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, আমি তোমাকে যেমনটা বলবো তুমি সেরকম করেই গাড়িটা চালাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এক্স্যাক্টলি তুই যেরকমটা বলছিস আমি সেরকমটাই করব। ঠিক আছে, তুমি খালি এখন এবার সোজা যেতে থাকো, কারণ গন্ধটা আমি এদিক থেকেই পাচ্ছি, আর আমার তো খুব ভয় লাগছে সিনচ্যানের জন্য। আরে ভাই, তুই যেহেতু গন্ধ পেয়ে গেছিস, আমার তো মনে হয়নি খুব একটা অসুবিধা হবে বলে। আমরা ঠিকঠাকভাবেই সিনচ্যানের আড্ডায় পৌঁছে যাব, যেখানে কিনা হয়তো সিনচ্যানকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। জানি না সিনচ্যানকে কেন কিডন্যাপ করে নিয়ে গেল, আমার কাছে কি কোনো টাকার ডিমান্ড করবে? তাহলে তো এতক্ষণে ফোনও চলে আসতো, তাই না চপ? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, সেই জন্যই তো আমার আরো ভয় লাগছে। এদিকে সিনচ্যানের ফোনটাও কিনা সুইচ অফ হয়ে আছে। আরে হ্যাঁ রে, সেটাই তো আমিও ভাবছি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, সামনে দিয়ে কিন্তু ডান দিকে নেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডান দিকে তো এরকম আস্ত বড় পাহাড় উঠে গেছে রে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, রাস্তাটা তো এদিকেই দেখাচ্ছে, আমি কি করব? আরে বাপরে, এই রাস্তা দিয়ে এখন যাবো কোথায়? আর তাছাড়াও এই রাস্তাটা তো খুবই ভয়ানক রাস্তা, জানি না চপ আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটা খাতারনাক, চপ তুই কিন্তু সাবধানে থাক। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা। চলো গাইস, আমরা এখন ধীরে ধীরে চপ যেভাবে আমাকে গাইড করছে সেই লোকেশন আমাকে ফলো করে করে সামনের দিকে যেতে হবে। কিরে চপ, আর কত দূর? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, গন্ধটা কিন্তু আমি এদিকেই পাচ্ছি। ঠিক আছে। ও ভাই সাব, সামনের দিকে মনে হয় কিছু একটা আছে। হ্যাঁ তাই তো দেখছি, সামনে একটা বাড়ি আছে। চপ তুই একটা কাজ কর, এইখানটাতে দাঁড়া, আমি একটা কাজ করি, এই জায়গাটাতে একটু লুকিয়ে পড়ি। তার আগে আমাকে ভালো করে বাড়িটাকে অবজার্ভ তো করতে হবে। ভাগ্যিস গাড়িতে টর্চটা ছিল। এখানে দেখছি কোনো মানুষের মনে হয় কবর দেওয়া আছে। যাই হোক, আমাকে এখন সাবধানে ধীরে ধীরে সামনের দিকে এগোতে হবে, কারণ এই জায়গাটা কিন্তু লিটারেলি অনেকটা ভয়ঙ্কর। আর এই বনের মধ্যে কি ভয়ানক বাড়ি ভাই। একটা কাজ করি, ভেতরে টুক করে আস্তে করে ঢুকে পড়তে হবে। এখান থেকে কাকে দেখা যাচ্ছে? ওটা ওই জানালার সামনে ওটা কে বসে আছে? ও গাইস, তোমরা দেখো, এর মুখটা কি খাতারনাক দেখতে। মনে তো হচ্ছে আমাকে দেখতে পাইনি। হ্যাঁ, নড়াচড়াও করছে। আমাকে এখন অনেকটা সাবধানে থাকতে হবে এবং ধীরে ধীরে আমাকে ঘরের ভেতরে ঢুকতে হবে। আর হতে পারে আমি কিনা এখানে সিনচ্যানকে হয়তো পেয়ে যেতে পারি। গাইস, কোনো রকমে আমি তো ঘরের মধ্যে ঢুকে পড়েছি, আর মনে তো হচ্ছে সে টের পায়নি। আমাকে এখন অনেকটা সাবধানে যেতে হবে। এদিকে দেখছি একটা দরজাও রয়েছে, কিন্তু নাই, আর এই দরজাটা দেখছি কোনো রকমভাবেই খুলছে না। আর এখানে দেখছি মেয়েদের পোশাকও রয়েছে, জানি না এইসব জিনিস এইখানে কেনই বা রয়েছে, কিন্তু সিনচ্যানই বা কোথায়? এইদিকে দেখছি ভাই খাবারও রয়েছে। আর তাছাড়াও এই ফ্রিজেতে কি আছে ভাই? না, সেরকম কোনো ডেঞ্জারাস কিছু নেই, আমি তো ভেবেছিলাম। কিন্তু গাইস, এটা কার ফটো? কিন্তু আমাকে এখন সাবধানে যেতে হবে, জানি না সিনচ্যান এখন কোথায় আছে। ও
কিন্তু ভাই এটা কে? ও ভাই সাব, এটা কে বসে আছে? ও ভাই, এখানে দেখছি সিনচ্যান তো এখানেও নেই। আমাকে এখন ধীরে ধীরে পালাতে হবে। সিনচ্যানকে তাহলে কোথায় রেখে দিয়েছে ভাই? আমি যেখানে এসেছি কোনো রকমভাবে টের পাইনি। আমাকে এখন সাবধানে চারিদিকটা ভালো করে খুঁজতে হবে। না আর এদিকেও দেখছি কোনো যাওয়ার রাস্তা নেই। ও ভাই সাব, এখানে দেখছি একটা আন্ডারগ্রাউন্ডও রয়েছে। তাহলে কি এখানে সিনচ্যান থাকতে পারে? অ্যান্ড গাইস, সত্যি সত্যি এখানে সিনচ্যান। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি চলে এসেছো, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। আরে সিনচ্যান চুপ কর চুপ কর, শুনতে পেয়ে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন দা, ওদিকে দেখো ছুরি আছে। হ্যাঁ এই তো ছুরি, এটা দিয়ে আমার দড়িগুলোকে পুরো কেটে দাও। আর না হলে ওই ছুরিগুলো দিয়ে আমাকে পুরো এই রাতের বেলা খতম করে দেবে। ওইদিকে একটা অলরেডি মানুষ শুয়ে আছে, যাকে কিনা আমার সামনে কিছুক্ষণ পরে কেটে ফেলবে। তুমি এখান থেকে তাড়াতাড়ি আমাকে বাঁচিয়ে নিয়ে চলো। গাইস, আমি এরই মধ্যে সিনচ্যানের দড়িগুলো মোটামুটি খুলে ফেলেছি। সিনচ্যান, একদমই কান্নাকাটি করিস না, তাড়াতাড়ি আমার সাথে চলে আয়। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কিন্তু সেই ডেঞ্জারাস পপি প্লে টাইম কোথায় আছে? সে তো মনে হয় আমাকে পুরোপুরি খেয়ে ফেলবে। সিনচ্যান, আমার সাথে সাথে আয়, ওই সব কথা এখন ভাবিস না। আর হ্যাঁ, এখানে দেখছি অনেক মানুষকেও মেরে ফেলে, তার মানে নিয়ে এসে আমাকে এর কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ইয়েস, আইডিয়া, আমার কাছে রয়েছে স্টিকি বম্ব। আমি একটা কাজ করি, পুরো বাড়িটাকে আগুন ধরিয়ে দেবো। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো। না সিনচ্যান, পালিয়ে গেলে হবে না, কারণ এই রকমভাবে প্রত্যেক দিন ও বাচ্চাদেরকে কিডন্যাপ করবে এবং বড়দেরকে মেরে ফেলবে। এটা তো আমি হতে দিতে পারি না। আমার কাছে রয়েছে মলি এবং স্টিকি বম্ব, এই বাড়িটাকে পুরোপুরি আগুন ধরিয়ে দেবো। ঠিক আছে সিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি তাহলে বাইরে যাচ্ছি। হ্যাঁ সিনচ্যান, তুই বাইরে যা, কারণ বাইরে অলরেডি চপ রয়েছে। গাইস, আমি হাতে করে স্টিকি বম নিয়ে নিয়েছি। আমি একটা একটা করে পুরো বাড়িটাতে স্টিকি বম লাগিয়ে দেবো, যাতে করে এ যেন টেরি না পাই। ও ভাই সাহেব, এখানে কাঁচটা ভেঙে গেছে, আমাকে ফটাফট এখান থেকে পালাতে হবে। ও ভাই সাহেব, একটা কাজ করি, নিচের জায়গাটাতে পুরোপুরি আগুন ধরিয়ে দিতে হবে, আর তারপরে এই বাড়িটাকে লিটারেলি ব্লাস্ট করব। হ্যাঁ, এখানে তো মোটামুটি করে দিয়েছি, আর ওর নিচের যে আড্ডাটা আছে সেটাকে আমাকে পুরোপুরি ধ্বংস করতে হবে, কারণ এই জায়গাটাতে ও কত কত মানুষকে কিভাবে মেরে ফেলেছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। আর সরি, তোমাদেরকে মৃতদেহটাকে আমাকে জ্বালাতেই হবে, না হলে কিন্তু তোমাদের আত্মা কোনো রকমভাবেই শান্তি পাবে না। চলো গাইস, আমি একটা কাজ করি, এই জায়গাটাতে স্টিকি বম লাগিয়ে দিয়েছি, আর ফাইনালি আমি কিনা ওই ঘরটাতে একটা মলি লাগিয়ে দেবো। না ইয়ার, যদি টের পেয়ে যাই, ফটাফট আমি একটা বাইরে গিয়ে পুরো এই জায়গাটাতে লিটারেলি ব্লাস্ট করে দেবো। গাইস, আমি বাইরে তো চলে এসেছি, আর এইখানে পুরো জায়গাটাতে আমি পুরো একদম বোমা ফিট করে দেবো, যাতে করে ও যেন কোনো রকমভাবে আর বাঁচতে না পারে, আর পুরো যেন একেবারে ধ্বংস হয়ে যায় ভাই, যাতে করে আর কোনো বাচ্চাকে যেন কিডন্যাপ না করতে পারে, এমনকি মারতেও না পারে। তো চলো গাইস, আমি এখন একটা কাজ করি, ফটাফট এই জায়গাটাতে একটা করে গুলি মেরে দিই। অল রাইট গাইস, তোমরা দেখতে পেলে পুরো ভেতরে কীরকমভাবে পুরো জায়গাটাকে আমি ব্লাস্ট করে দিয়েছি, আর পুরো জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে। সিনচ্যান তাড়াতাড়ি ওঠ। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তো পুরো কামাল করে দিলে। সিনচ্যান, এখন এইসব কথা বলতে গেলে হবে না, আমাদেরকে এখন অনেকটা তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আর যদি ও কোনো রকমভাবে বেঁচে যায় তাহলে কিন্তু তোকে আর ছেড়ে কথা বলবে না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার মনে হয় ও পুরোপুরি টপকে গেছে গো। হ্যাঁ সিনচ্যান, সেটাও আমারও ঠিক মনে হচ্ছে। যাই হোক গাইস, আমার তো মনে হচ্ছে আমি ফাইনালি সিনচ্যানকে পুরোপুরি রেস্কিউ করে ফেলেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি পুলিশ অফিসাররা চলে এসেছে। যাই হোক গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখতে পারো। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।